শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানিটি অনুষ্ঠিত হবে। গেল 24 মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এর আগে 19 মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশী সহ 18 জনকে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। বিস্তারিত জানাতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। সিয়াম, 8 বছরের শিশু রামিসা, যাকে নৃশংসভাবে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার আজ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে এবং সেই অভিযোগ গঠনে হচ্ছে একটি বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ। কাজেই বলা যায় আজই শিশু রামিসার বিচার শুরু হবে। এই অভিযোগ গঠনে গত 24 মে তদন্ত কর্মকর্তা সেই প্রতিবেশী সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগ আজ আদালত আসামিদেরকে পড়ে শোনাবেন এবং তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে যে সকল তাদের সাজা হতে পারে, সে সব কিছু আদালত বিস্তারিতভাবে তাদেরকে পড়ে শোনাবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা নিজেদেরকে এই অভিযোগে দোষী মনে করেন কিনা। এবং এর পরবর্তীতে বলা চলে যে মামলার বিচার শুরু হয়ে যাবে এবং এর পরবর্তী ধাপ অর্থাৎ সাক্ষ্য গ্রহণের দিকে মামলা চলে যাবে। যেহেতু দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাধারণত কমপক্ষে 7 দিন আসামি পক্ষকে সময় দেওয়া হয় বিচারের প্রস্তুতি নেওয়ার জন্য, সেহেতু আজই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে না। কিন্তু যেহেতু এই মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য সরকার এবং আসামি পক্ষ রাষ্ট্রপক্ষ চেষ্টা করছেন, কাজেই বলা চলে যে 1-2 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। তো গত 24 মে অর্থাৎ ঈদের আগে আদালতের শেষ কর্মদিবসে এই মামলা তদন্ত কর্মকর্তা চার্জশিট জমা দেন এবং এই চার্জশিটে বলা হয় যে সোহেল রানা শিশু রামিসাকে তিনি ধর্ষণ করেন, পরবর্তীতে তাকে হত্যা করেন এবং তাকে খণ্ডবিখণ্ড করেন এবং এই পুরো ঘটনা যেন ধামাচাপা দেওয়া যায়, এরপর সমস্ত প্রমাণ যেন ধ্বংস করা যায়, সেক্ষেত্রে তার স্ত্রী স্বপ্না তাকে সাহায্য করেন এবং তাকে ঘটনাস্থল থেকে পালাতেও তাকে সাহায্য করেন। এই ধরনের অভিযোগ চার্জশিটে আনা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীও বলেছেন যে তারা এই যেন আসামি সর্বোচ্চ পরিমাণে শাস্তি পায় সেই চেষ্টা আবেদন তারা আদালতের কাছে করবেন। তো আশা করা যাচ্ছে যে সকাল 10টার পরে আদালত তার কার্যক্রম শুরু করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে।